ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলতেন কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক এত কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছেন, প্রত্যেক পরীক্ষায় 5 ডিভিশনে পাস করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে কথাটা বলা হয়, আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া। এই আয়াতের ব্যাখ্যা অর্থ বলার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি। বলেন তো যে বাচ্চারা কোন সময় বাবা মার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে? বাচ্চার প্রতি বাবা মা সবচেয়ে বেশি দুর্বল কোন সময় হয় জানেন? যে সময় সন্তানটা বাবার হাত ধরে বলতে পারে, বাবা আমি তোমার সাথে যাব, বাবা আমাকে নিয়ে যাও, আব্বু আমার জন্য এটা নিয়ে আসো, আব্বু আমার জন্য ওইটা নিয়ে আসো। ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন একের পর এক পরীক্ষা নিলাম, সন্তান হলো বৃদ্ধ বয়সে, এই সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি, এই পরীক্ষা করার জন্য বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়ে আমি পরীক্ষা নিলাম। এই সন্তান এবং তার মাকে জনমানবহীন একটা নির্জন এলাকায় তাদেরকে আমি নির্বাসন দেওয়ার হুকুম করলাম, সেখানে তাদেরকে নির্বাসন দেওয়া হলো। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকবে, বাবার কাছে চলে আসছে, ঠিক তেমনই মুহূর্তে আমি আমার ইব্রাহিমকে আদেশ করলাম। ইব্রাহিম বলতেছে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইব্রাহিমের হাত ধরে ইসমাঈল আলাইহিস সালাম চলতে পারে, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে, আস্তে আস্তে বাবার সাথে মিশতে পারে, এরকম একটা মুহূর্তে সন্তানের প্রতি ভালোবাসা, পুরা বুক জুড়ে সন্তানের ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আবার প্রায় 100 বছরের একটা মানুষ এই বয়সে সন্তান পাওয়ার পরে কত ভালোবাসা তার ভিতরে জন্ম নেয় আপনারা চিন্তা করতে পারেন। এমন এক ভালোবাসার দৃষ্টান্ত তাদের মধ্যে গড়ে ওঠার পরে বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, হে আমার চক্ষু শীতলকারী সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। আর নবীদের স্বপ্ন মনে রাখবেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবীরা যদি কোনো স্বপ্ন দেখে তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা তার উপর হুকুম, এটা বাস্তবায়ন করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। সুতরাং তোমার রায় কি? তোমার রায় কি তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করেন ফানজুর মাযা তারা, তোমার রায় কি? এখন আপনারা বলতে পারেন আল্লাহ হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করবেন, তার সন্তানের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন কি? আরে সন্তানের কাছে কেন জিজ্ঞাসা করেছেন? আল্লাহ তাআলা ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা নিয়েছেন। ছোটবেলায় বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, সেখানেও তিনি 1 নম্বর হয়েছেন, পাস করেছেন। বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সেখানেও তিনি পাস করেছেন। দেশ থেকে দেশান্তরে ঘুরেছেন, কিন্তু আল্লাহ দিন থেকে দূরে যান নাই। তার সন্তানকে নির্বাসন দেওয়ার হুকুম করেছেন, সেটাও পাস করেছেন। আজকে তার কুরবানি করার হুকুম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আল্লাহর হুকুম পালন করতে পারবো, ইনশাআল্লাহ হুকুম পালন করছি। আমাকে যে সন্তান দেওয়া হয়েছে, আমার সন্তানও কি আজকের এই পরীক্ষায় 1 নম্বরে পাস করবে কিনা সেটা পরীক্ষা করার জন্য সন্তান কি উত্তর দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের কথা হচ্ছে সে রাজি থাকলেও আমি আল্লাহর হুকুম পালন করব, রাজি না থাকলেও আল্লাহর হুকুম পালন করব। কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম আমার সন্তানের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু, সে অনড় আছে কিনা আল্লাহর দ্বীনের পথে, আমি সেটা দেখার জন্য আমি আমার সন্তানকে পরীক্ষা করলাম। কিন্তু সন্তান কি উত্তর দিলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, আব্বা, আপনাকে আল্লাহ হুকুম করেছেন, আপনি হুকুম পালন করেন। আমার রায়ের কোনো প্রয়োজন নাই, আমার কাছে জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি রাজি থাকবো না, আমাকে আপনি ধরতে পারবেন না, না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনি আমার গলায় ছুরি চালিয়ে আমাকে জবাই করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, আপনি মনে রাখবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শুধু তাই নয়, আব্বা, আপনি আমাকে যখন আমাকে জবাই করবেন, আমার গলায় যখন ছুরি চালাবেন, তখন আমাকে উপর করে শোয়াবেন, যাতে করে আমার চেহারার দিকে তাকালে আমার প্রতি আপনার মায়া না লাগে। আর আমার প্রতি যদি মায়া লেগে যায়, তাহলে আল্লাহর হুকুম পালন করতে আপনার কষ্ট হতে পারে। আব্বা, আপনি আমার হাতগুলো বেঁধে নেবেন, যাতে করে আমার গলায় ছুরি চালানোর সময় আমার হাত পা এমন ভাবে নড়াচড়া না করে আমার পা আপনার গায়ে লেগে যায় আর আমার বেয়াদবি হয়ে যায়। এরকম বেয়াদবি যেন আমার না হয়, যেন আমার হাত পা বেঁধে দিবেন। হায় আল্লাহ, সন্তানের পক্ষ থেকে এমন উত্তর পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুতি নিলেন, প্রস্তুত হলেন। এবার এমন এক মুহূর্ত, সেই মিনা প্রান্তরে, সেই মিনায় নিয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এমন এক পরিস্থিতি, এমন এক ইতিহাস ঘটবে আজকে, যা পৃথিবীতে আজ পর্যন্ত এমন ইতিহাস ঘটে নাই। বাবা নিজের সন্তানকে স্ব ইচ্ছায় হত্যা করবে, সুস্থ মস্তিষ্কে। এমন এক মুহূর্ত কেমন যেন মনে হচ্ছিল তাম পৃথিবীর বাতাসগুলো থেমে যাচ্ছিল, পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে, আসমানের ফেরেশতাগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায়, কি হচ্ছে, কি এমন নির্মম ইতিহাস ঘটে যাবে আজকে। বাবা নিজের সন্তানকে হত্যা করবে, বাবা নিজের সন্তানকে জবাই করবে। তাম পৃথিবীর সমস্ত আসমানের ফেরেশতারা যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিস্ময়কর একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, পৃথিবীটা যেন থমকে দাঁড়িয়ে আছে। সারা পৃথিবী যেন পাখিদের কলকাকলি সব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। হায়, কি ঘটছে আজকে, বাবা তার সন্তানকে জবাই করবে। এমন এক মুহূর্তে যখন ছুরি চালাবেন, এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে, জিবরাইল যাও, আমি তো আমার ইব্রাহিম থেকে কুরবানি চেয়েছি, কিন্তু আমি তো কুরবানি নেওয়ার জন্য চাই নাই, আমি তো কুরবানি নেই নাই, আমি তার থেকে কুরবানি চেয়েছি। বৃদ্ধ বয়সে সন্তান দান করার পরে আমি আল্লাহর মহব্বত ভালোবাসা বেশি নাকি তার সন্তানের ভালোবাসা বেশি, আমি পরীক্ষা নিতে চেয়েছিলাম। আমার ইব্রাহিম আগেও 1 নম্বরে পাস করেছে, আজকেও আমার ইব্রাহিম 1 নম্বরে পাস করেছে। কেমন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আত্মসমর্পণ, আত্মত্যাগী, আর ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন আত্মসমর্পণকারী। একজন ত্যাগ করতেছেন কলিজার টুকরা, আর একজন আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা কি করেছেন? আত্মসমর্পণ করেছেন। কেমন ভাবে আত্মসমর্পণ করেছেন? নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এই হচ্ছে কোরবানির দ্বিতীয় প্রেক্ষাপট, কোরবানির ইতিহাসের দ্বিতীয় প্রেক্ষাপট। এখন এই সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বলবো আজকে এই কোরবানির শিক্ষা কি। কোরবানির কয়েকটা শিক্ষা রয়েছে, তার মধ্যে কোরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা। এই কোরবানি এবং যে কোনো আমল, যে কোনো ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এই কুরবানি সহ প্রতিটা কাজ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল,
আল্লাহ বলছেন যে আপনি বলে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আর এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য। লা তুশরিক বিল্লাহ, তার সাথে কোনো শরীক করা যাবে না, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তিনি হচ্ছেন একনিষ্ঠ আল্লাহর, একনিষ্ঠ আল্লাহর বান্দা, আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক নয়, একথার স্বীকৃতি তিনি দিয়েছিলেন। এইজন্য আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে তিনি মূর্তির পূজাকে ঘৃণা করতেন, এই জন্য তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। মূর্তির বিরোধিতা করেছেন, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আগুনে নিক্ষেপ করা হয়েছে, একের পর এক পরীক্ষা তিনি দিয়েছেন, কিন্তু কোন পরীক্ষায় ফেল করে না, প্রত্যেক পরীক্ষায় তিনি পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি, এই সব কিছু তিনি বলেছেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, এই সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একত্ববাদের শিক্ষায় কুরবানির মাধ্যমে তাওহীদের শিক্ষা, এক নম্বর শিক্ষা হচ্ছে কি? তাওহীদ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আমলযোগ্য নয়। আল্লাহর হুকুম একমাত্র হুকুম, কেবলমাত্র হুকুম, শুধুমাত্র আল্লাহর হুকুম মানতে হবে এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ কোনোভাবেই করা যাবে না। তার সাথে কাউকে শরীক করা যাবে না, তার বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, তার সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এক নম্বর কুরবানির শিক্ষা কি? তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। কুরবানির দ্বিতীয় শিক্ষা, 2 নম্বর শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ। আমরা মুসলিম, আল ইসলাম শব্দ থেকে মুসলিম আসছে, আল ইসলাম, যেহেতু ইসলাম থেকে মুসলিম আসছে, আমরা সবাই কি মুসলিম, আমরা সবাই মুসলিম। আর মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। প্রত্যেকটা বিষয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মত্যাগী, নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করেছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইসমাঈল আলাইহিস সালাম নিজের জীবনকে আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি পায়ে আত্মসমর্পণ করে দিয়ে নিজের জীবনটা আল্লাহর কুদরতি পায়ে সুপর্দ করে দিয়েছেন। এইজন্য আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা আত্মসমর্পণ করেছেন। এমন ভাবে আত্মসমর্পণ করেছেন যে আত্মসমর্পণের শিক্ষা আল্লাহ কোরআনে আমাদেরকে ঘটনা উল্লেখ করে শিক্ষা দিয়েছেন। আমরাও যেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ যখন যেখানে তার দ্বীনকে টিকে রাখার জন্য, তার দ্বীনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তার দ্বীনের উপকার করার জন্য যে কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগে, সেখানে আমরা নিজের জীবন, সম্পদ, সব কিছু, সময় সব দিয়ে যেন আমরা আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় শিক্ষা কুরবানির ধৈর্য ধারণ করা। কুরবানির তৃতীয় শিক্ষা কি? ধৈর্য ধারণ করা। কুরবানির তৃতীয় শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। কেমন ধৈর্য? এই যে ঘটনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন কি? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন হজের মৌসুম চলতেছে, হজের আপনি হজ করতে যাবেন, আপনার ধৈর্য ধারণ করতে হবে। আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, ধাক্কা মারবে, ধাক্কা লাগবে, কষ্ট পাবেন, ধৈর্য ধারণ করতে হবে, সামনে এগোতে হবে। আপনি আরাফার ময়দানে যাবেন, সেখানে 1 সেকেন্ড আগেও আপনাকে মাঠ ত্যাগ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। 1 মিনিট আগেও আপনাকে আসা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আপনি কোরবানি দিবেন, টাকা খরচ হচ্ছে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ করতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার বাবা আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনার মা আপনার শত্রু হয়ে গিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ আপনার শত্রু হয়ে গিয়েছে, তারপরেও আপনি যদি ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখন পৃথিবীর কেউ তোমার সঙ্গ দিবে না, তুমি
ধৈর্য ধারণ করবে, সঠিক পথে যদি ধৈর্য ধারণ করো, পাশেই দেখবে আমি আল্লাহ তোমার পাশে দাঁড়ানো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে কোরবানির তৃতীয় শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, সমস্ত কাজে ধৈর্য ধারণ করে এগোতে হবে। চতুর্থ শিক্ষা, কোরবানির চতুর্থ শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে, মুনাজাত করে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেকটা আমলকে আল্লাহর কাছে কবুল করানো। এই কুরবানিকেও আল্লাহর কাছে কবুল করানো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কুরবানি করছি, এবং এই কুরবানিটা আল্লাহর কাছে কবুল করায়া নেওয়া, যে আল্লাহ তোমার জন্য কুরবানি করছি, তোমার রাস্তায় কুরবানি করছি, তুমি আমার কুরবানি কবুল করো। যে কোনো মূল্যে, যে কোনো চিৎকার করে হোক, কান্নাকাটি করে হোক, চোখের পানি ফেলে হোক, আল্লাহর কাছে আমাদের কুরবানিকে কবুল করাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।